আঙুল দিয়ে যে ব্যক্তিটির চোখ উপড়ে ফেলা হয়েছে, বাঁচার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। 28 সেকেন্ডের একটি ভিডিওতে উঠে এসেছে এই চিত্র। দড়ি দিয়ে বেঁধে যাকে নির্যাতন করা হচ্ছে তার নাম রিপন ব্যাপারী। আর যারা এই কাজ করছিলেন তারা হলেন রিপন ব্যাপারীর 2 ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের মেয়েরা ও অন্যান্যরা। পাশেই দাঁড়িয়েছিলেন তাদের 80 বছর বয়সী বাবা আরশেদ ব্যাপারীও। ভাইয়েরা প্রথমে দা দিয়ে রিপনের মাথা সহ সারা শরীরে কুপিয়েছিলেন, এমনকি রিপন ব্যাপারীর 2 চোখ তুলে ফেলেছেন পর্যন্ত। নির্যাতনে সরাসরি অংশ নেওয়ার মধ্যে আছেন রিপনের 2 ভাই স্বপন ব্যাপারী ও রোকন ব্যাপারী বলে অভিযোগ করা হয়েছে। কেন মারলো, কোন দেশে মারলো, কিল্লিকে মারলো, আমি জায়গা সম্পদ তখন তার তো চাই নাই। তারা খাইতে আছে খাওক, আমরা 2 বেলা দেশে গেছি, আমার মারছে, এবারে মারছে। 3-4 বছরের মধ্যে আমি একবার বাইক দিই না বেটারে। আগে থেকে শত্রুতা ছিল, আর 2 বছর করোনার আগে তো নেই ঘটনা। তিনি ভর্তি আছেন রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। 28 আগস্ট বৃহস্পতিবার হাসপাতালের বিছানায় শুয়ে রিপন ব্যাপারী ব্যথায় কাতরাচ্ছিলেন। তখন তার 2 চোখেই ব্যান্ডেজ মোড়ানো, কারণ এরই মধ্যে তার চোখে অস্ত্রোপচার করতে হয়েছে। ঘটনার শুরু 22 আগস্ট। বরিশালের মুলাদিতে নিজের বাড়িতে জমি, টাকা, পয়সা নিয়ে মীমাংসার নামে ডেকে তার উপর হামলা করা হয়। কতটুকু টাকা পয়সা বা কত সেটা দিছে আমার স্বামী দিছে, আমি জানি না, আমি ছিলাম না আমার স্বামীর কাছে। আমি পুরো 20 বছর 22 বছর আমার স্বামীর লাগে আমি ছিলাম না। হ্যাগো লাগে আসছিল, হ্যাগো কামাই করে দিছে, আর আমি সব খাইছি। আমার স্বামীর নামে কোনো অনেক নাই, রাগও নাই, করো না, জায়গা দলিল করছে, কইছে তোর নামে করছি, কোথায় কইছে না, ওখানে কেউ ছিল না, আমরাও ছিলাম না। এবং কি ওখানে কেউ ছিল না বলতে, এখন বাবাকে যখন মারধর করা হচ্ছে তখন আশপাশে কেউ ছিল না, ছিল যেহেতু অনেক রাত খেলছে, সারা তখন কে ছিল না ছিল এটা আসলে সঠিক জানি না। কারণ যেহেতু ভিডিও করা হয়েছে এবং ভিডিওর মধ্যে অনেকের চিল্লাপাল্লার আওয়াজ শোনা যেতেছে, কিন্তু অনেকের কথাবার্তা শোনা এসছে। এখানে বোঝা যাইতেছে যে অনেক মানুষই ছিল। এটার কারণটা হলো গিয়ে ওই যে চাচাদের সাথে শত্রুতা, শুধু ওনাদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে, এবং সেই বাবা কিছু টাকা পয়সা পাইত, এটা নিয়ে ঝামেলা। আর আমার দাদা বলছে যে চোখ উঠে। রিপন ব্যাপারীর 4 ভাই, কোনো বোন নেই। রিপন ব্যাপারীর স্ত্রী নূরজাহান বেগম বলেন, শ্বশুর, শাশুড়ি ও অন্যদের অত্যাচারে গত 20 বছরের বেশি সময় স্বামী ও সন্তানদের কাছে ছিলেন না। গত 3-4 বছর ধরে 2 ছেলে সহ পারিবারিকভাবে ঢাকায় বসবাস করছেন। ক্ষীণকণ্ঠে রিপন ব্যাপারী জানালেন, তার টাকায় কেনা সম্পত্তি ভাইয়েরা নিজেদের নামে দলিল করেছিলেন। এতদিন তারাই জমির ফসল খাচ্ছিলেন। জমি জমার পরিমাণ কত ছিল তা স্পষ্ট করে রিপন ব্যাপারী বলতে না পারলেও বলছিলেন, এক দাগে 14 করা, আরেক দাগে 12 করা, 4 বিঘা। তারপরেই বললেন, তিনি মূর্খ মানুষ, নিজের নামও লিখতে পারেন না, তাই বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন বাপ আর ভাইই তো। এই বাপ ভাইয়েরাই রিপন ব্যাপারীকে নির্যাতনের সময় একজন অন্যজনকে বলছিলেন, ধরস না কেন, মারস না কেন, আক্ষেপ করে বলছিলেন রিপন ব্যাপারী। মারতে মারতে স্বজনেরা ভেবেছিলেন রিপন ব্যাপারী মারা গেছেন। এক পর্যায়ে রিপন পানি খেতে চাইলে সবাই বুঝতে পারেন মারা যাননি তিনি। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, রিপন ব্যাপারী আর কখনোই 2 চোখে দেখতে পারবেন না। চোখের কিছু অংশ, অল্প কিছু অংশ হয়তো ভিতরে আছে, আর কোনো অংশ সবই বের করে নিয়ে আসছে। এই আমরা ভিজুয়াল আউটকাম যেটা বলি, মানে চোখের দেখা, এটা পেশেন্ট হয়তো আর দেখতে পারবে না। এবং এই পেশেন্টের যাবতীয় চিকিৎসা খরচ এটা সরকারিভাবে এটা ফ্রি করা হয়েছে। 2 চোখই খুব ভালো করে সার্জিক্যালি পরিষ্কার করা হয় এবং যত রকম মরে যাওয়া যে টিস্যুগুলো ছিল সেগুলোকে ফেলে দেওয়া হয় এবং সেখানে আমরা সিলিকন বল ইমপ্ল্যান্ট করি, সাথে কনফর্মার করে পাতা 2টো লাগিয়ে দিই। এটা মূলত আসলে রোগীর জাস্ট মানে কসমেটিক্যালি যাতে জিনিসটাকে আমরা পরবর্তীতে রোগীর ভালো হয় সেটার জন্য, বাট এখানে দেখার কোনো
বিষয় এখানে নাই। চিকিৎসার জন্য হাসপাতালের বাইরে থেকে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হবে সে খরচও দেবে সমাজসেবা বিভাগ। বিশেষ করে তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেটা বাহির থেকে করতে হয়, এখানে সম্ভব না। এখানে যদিও সব কিছু ফ্রি, তারপরে পরীক্ষা নিরীক্ষা বাবদ যা যা টাকা লাগতেছে আমরা সমাজসেবা পক্ষ থেকে আমি দিচ্ছি। রিপন ব্যাপারী রাজধানীর রায়ের বাজারে রিক্সা চালান। তার 2 ছেলেও পেশায় চালক। স্ত্রী নূরজাহান বেগম মানুষের বাড়িতে কাজ করেন। দীর্ঘদিন ধরে বাবা ও ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল। 20 আগস্ট রিপন ব্যাপারীকে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ভাইয়েরা ফোন করেছিলেন। 22 আগস্ট গ্রামের বাড়ি গেলে জমি সংক্রান্ত নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে এই ঘটনার শিকার হন রিপন।